কত সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ সবজিগুলো, আহা হা হা, দেখতে কত ভালো লাগছে। তো এই যে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি কত সুন্দরভাবে কেটেছে আমার মা। এই যে দেখো। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করব না করব সেগুলোই আজ তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমার কি পরীক্ষা আছে মনে নাই, সিলেবাস দেখতে হবে, কি পরীক্ষা আছে জানি না। তো চলো শুরু করা যাক, দেখতে থাকো ভিডিওটা। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখছো তাহলে মাধবী প্রামাণিক আর ইট ইজ মাধবী লাইভ, আমার দুটো আইডি আছে, সেই দুটো আইডিকে ফলো করে দিও, ঠিক আছে? তো দেখতে থাকো। তো এখানে আমার মা সমস্ত কিছু কাটাকুটি করছে। এই যে মা, আজকে কি কি হবে? এটা পাঁচ মিশালি তরকারি, মাছ নিয়ে এসে, আমি মাছ ফাছ খাবো না। সিম আছে, বেগুন আছে, আছে কি বলে এটা কি বলে, বরবটির মতন বিনস আছে, বিনস নয়, বিনস আছে, ক্যাপসিকাম আছে, এই যে ক্যাপসিকাম। তো এগুলো সব কাটুক, তারপর আবার। তো আমার মা সবজিগুলো কাটুক, ততক্ষণ আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আরও দুটো তিনটে ভিডিও আপলোড করার আছে ফেসবুকে, সেগুলো আপলোড করে নিই। তো চলো আপলোড করি আর বিছানাপত্রগুলো গুছিয়ে নিই ঝট করে, তারপর আবার আসছি। তো আমার মা পাশের রুমে সবজি কাটাকাটি করছে আর আমাকে এখন বিছানাপত্রগুলো গোছাতে হবে। 11টা প্রায় বেজে গেল। এই ফেসবুকে ভিডিও আপলোড করা, তারপরে ভিডিও করা, সমস্ত কিছু একা হাতে সামলাতে হয়। আমার বোনদেরকে যদি দায়িত্বটা দিই, ওরা কিছু না কিছু ভুল করেই। তো এবার থেকে ভেবেছি সব টাইম টু টাইম আমিই করবো, কিন্তু ঘুম থেকে আরও জলদি উঠতে হবে। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ওই শুয়ে বসে থেকে এই করতে করতে প্রায় 10টা সময় বিছানা ছেড়ে উঠেছি আজ। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে। তো এই যে দেখো, আমার বিছানা টিছনা পুরো গোছানো হয়ে গেছে। মা ওইদিকে রান্না করছে, চলো দেখাই। তো আমার মা পাশের রুমে রান্না করছে, আর এটা বন্ধনা সকালবেলা আমাকে পরিয়ে দিয়েছিল। বাবারে কত টাইট, এগুলো পরে নাকি কেউ? আর একটা কথা তোমাদেরকে বলি, আমার মা কি রান্না করছে না করছে সেগুলো আমি শর্ট ভিডিওতে সম্পূর্ণ আলাদা রেখেছি। কি বানাচ্ছে মা পরে দেখে নেবে, কি কি বানাবে না বানাবে সেটা পুরো রেসিপিটা তোমরা দেখতে পাবে আমার ফেসবুকের মধ্যে। সবার প্রথমে আপলোড করে দিই, ইউটিউবেও আপলোড করে থাকি। যদি ইউটিউবে আপলোড করে দিই তাহলে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, চেক করে নিও, ঠিক আছে? তো চলো দেখো। তো এই যে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি কত সুন্দরভাবে কেটেছে আমার মা। এই যে দেখো কি কি আছে মায়ের মধ্যে। ভেন্ডি, ক্যাপসিকাম আছে, হ্যাঁ, আর সিম, বেগুন, আলু, আর পটল, আর বিনস আছে, আর কি আছে, আর বেগুন আছে। বেগুন তো বললাম, আলু আছে, ওগুলো বলে দিলাম, ঠিক আছে। আর এর মধ্যে আছে বেগুন, ওর মধ্যে বেগুন আছে, ফুলকপি আছে। ফুলকপিটা মনে হচ্ছে পোকা লাগাতো মা। পোকা নাই রে, ওরা দাগ পড়ে গেছে। কেটে দে, এটা পোকা মনে হচ্ছে, কেটে দে। কাটবো, রাখ, কেটে দিবি এগুলো। ওইটা এখন কিছু হয়নি, এখন কাটবো। কাট ওগুলো, বাদ দে, রোগ হয়ে যাবে। এই যে আমার ছেলে, আমার 2 মেয়ে, মাধবী খাবে না, ওকে দেবো না খেতে আমি মাধবীকে। মাছ ফাজ আমি খাই না। কত সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ সবজিগুলো, আহা হা হা, দেখতে কত ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে বলবে তো কমেন্ট করে। আমার তো দারুণ লাগছে দেখতে ভিডিওটা। তো মা একদিকে রান্না করছে আর আমার এখন খেতে পেয়ে গেছে, তাই খেতে বসে গেছি। এই যে দাঁড়া, এই যে খেতে বসে গেছি। তো একটু আগেই বললাম আমি মাছ খাই না। আমি মাছ খাই, কিন্তু ভাজা মাছ খেতে আমার ভালো লাগে। ঝোলবালা মাছ আমি একদমই খাই না, খেতে পারি না। এই যে ভাজা মাছ যদি আমাকে কেউ 2 পিস 3 পিস 4 পিসও যদি দেয়, কিন্তু খেয়ে নেবো, কিন্তু এই মাছটা আমি একদমই খেতে পারিনি, ওই 1 পিসই খেয়েছিলাম। তো আমার দেখা দেখিতে পদ্মারও খিদে পেয়ে গেছে। এই যে দেখো, পদ্মাও খেতে বসে গেছে। কি বলবো, সব আমার দিকে নজর সব সময়। আর এদিকে মা এখনো রান্না বান্না চলছে মায়ের। ভাতের তেলটা মানে এই যে মাছ ভাজার তেলটা বেশি আছে পুরো, তো ওই জন্য পদ্মার ভাতটা শুধু ছিল। মা ওদিকে তো ভাজাভাজি করছিল পটল না, ওই যে 5 মিশালি সবজিটা, আর এর মধ্যে তেল বেশি হয়ে গেছে। তো পদ্মা বলছে আমার তেল নাই এরকম করছে। তো বললাম দে একসাথে ভাতটা মেখে নি। ওই একসাথে ভাতটা মেখে নিচ্ছে এখন। এই যে মা, আমার নখ চুরমার হয়ে গেল রে, আমার কবে
এটা ঠিক হবে কে জানে, ব্যথা করছে কি যে হয়েছে এখানে জানে, কে জানে, সব ঠিক হবে। এবার আমার দিচ্ছে ভাত, তো মাখা হয়ে গেল ভাতটা, এই যে দেখো। এবার আমরা খাবো গপ গপ করে। যা গিল ধর, যা পালা। আমার পেঁয়াজ নিয়ে। তো আমার দিদি এখন ভাত খাচ্ছে, আমি আর মা যাবো এবার কলে। তো ভিডিওটা দেখতে থাকো। তো মা এবার শাকটা ধুচ্ছে, এই যে শাক। তো মায়ের শাক ধোয়া হয়ে গেল, তো যাচ্ছি। এই যে মটকি, আরে মটকি, এই যে বৌদি আজ আমার গান্ডের পক্ষে না। তো তোমরা সবাই এই ছোট্ট ঠাকুরটাকে প্রণাম করে নাও। যাই এবার ঘরে। তো কাজ থেকে চলে এলাম, ওই যে বন্দনাকে মা চিল্লাচ্ছে, ওই যে দিদি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি কলে যাবো জল করতে। প্রথমে অল্প একটু জলটা বাথরুমে ঢেলে দিই, তারপর ভাত খেলাম। তো পুরো হাতে তেল তেল ছিল, একটু সাবান লাগিয়ে নিলাম। দুদিন ধরে স্নান টান করি নাই। তো দিদি জল ভরা হয়ে গেল, তো যাচ্ছে এবার বাড়ি। বাড়ি বাড়ি চোটে কিন্তু আমাদের পদ্মা। এই যে বন্দনারও খিদে পেয়ে গেছে, বন্দনাও খেতে বসে পড়লো। বন্দনা রে বারে কি ঝাঁঝ রে রান্নার। তো যাচ্ছে দিদি। আমি পুরো রেডি হয়ে গেছি, এবার যাব স্কুল। 1টা বাজতে গেল, 1টার সময় পরীক্ষা, এখন মানে 15 মিনিট বাকি। তো চলো স্কুলে যাচ্ছি। এতক্ষণ পদ্মা ভিডিও করবে, কি করবে না করবে ওই জানে। পদ্মা কন্টিনিউ করবে ভিডিওটা, ফোন নিয়ে যাই না আমি স্কুলে। তো চলো টাটা, স্কুল যাচ্ছি আমি। পদ্মাকে বলেছিলাম তোরা কি করবি না করবি সেটা নিয়ে একটুখানি ব্লগ ভিডিও বানিয়ে রাখবি, কিন্তু পদ্মা বানাইনি। তো যাই হোক, আমি স্কুল থেকে এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার মা একটা পেয়ারা দিয়ে দিয়েছে, সেটাই এখন শুয়ে শুয়ে খাচ্ছিলাম আমি। তো 3টার সময় পেয়ারা টেয়ারা খেতে খেতে ফোন ঘাটছিলাম, আর কি দেখাবো, তাই আর কিছু দেখাতে পারিনি। তো এখন বিকালবেলা একটুখানি চা আর একটুখানি বিস্কিট খেতে বসে গেছি। তো চা বিস্কিট খাওয়ার পর অনেকক্ষণ পর 2-3 ঘন্টা পর আমি এই চিকেন পকোড়া আর এটা হচ্ছে ফিশ কাটলেট। আমি একা খাবো না, আমার মা খাবে, বোন খাবে, ভাই খাবে, সবাই মিলে খাবে, ঠিক আছে। কিন্তু সবাইকে তো আমি দেখাবো না, তাই সবার মুখটা দেখাই না, কিছুদিন অপেক্ষা করো তারপরে দেখাবো। তো চিকেন পকোড়া আর ফিশ কাটলেট আর এই যে সকালবেলায় কুলেখাড়া বেটেছিল, সেটাই এখন নিয়ে নিলাম বিকালের টিফিন। তো চলো জলদি জলদি খেয়ে নি। তো এখন আমার কটা বাজে বল রে? 12:10। জোরে বল। 12:10। তো এখন প্রায় রাত 12:10 হয়ে গেছে। তো আমি আর ভাই এই রুমে ঘুমাচ্ছি, আর 2 বোন আর মা ওই রুমে ঘুমিয়ে গেছে। তো চলো সকালবেলায় তোমাদের সাথে বাকি কথা হবে, আর যাদের যাদের নাম নিনি সকালে নেবো, ঠিক আছে। তো আমি গুড নাইট, সকালবেলা কথা হবে, বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ ভালো। এই যে দেখো কত সুন্দর আজকের ওয়েদার, বেশ ভালো আজকের ওয়েদার। তো কালকের ভিডিওতে অনেকজনেরই নাম নিতে পারিনি, তো এই ভিডিওতে সেগুলোই নামগুলো নিয়ে নিই। চলো যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো নামগুলো নিয়ে একটা একটা করে। এখন আমি বিছানা গুছাবো, বিছানা গুছাতে গুছাতে তোমাদের নামগুলো নিব। ফার্স্ট কমেন্ট, আমার নাম সুস্মিতা পাল, থ্যাংক ইউ সুস্মিতা কমেন্ট করার জন্য। সেকেন্ড কমেন্ট, আমার নাম আতিকা, আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু আতিকা। তো এরকম নতুন নাম শুনলাম আমি, এরকম ধরনের নাম কোনোদিনই শুনিনি, থ্যাংক ইউ আতিকা কমেন্ট করার জন্য। থার্ড কমেন্ট হচ্ছে আমার নাম আরবি, আরবি, থ্যাংক ইউ আরবি কমেন্ট করার জন্য। আর সেরকম কেউ কমেন্ট করেনি আগের ভিডিওতে, তাই আর নামগুলো কারুরই নেই, কি আর বলবো। তাই যাই হোক, আগের ভিডিওতে আমি খাবারের নিয়ে অনেক উল্টোপাল্টা বলেছিলাম, তারা বলেছো যে এরকম খাবারের নিয়ে বলতে নেই। সরি দিদি ভাই বা দাদা, আমি আর এরকম বলবো না ভিডিওতে, ঠিক আছে, খাবারের নিয়ে। আজকে আমার মা কি কি রান্না করেছিল না করেছিল সেই ভিডিওটা আগেই আপলোড করে দিয়েছি, তোমরা ডিসক্রিপশনটা চেক করো, পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মাধবী প্রামাণিক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, টাটা।